সংগীতে সিরাজউদ্দিন আহমেদের বীর প্রতীক নেভাল সিরাজ সড়কের নামকরণ উন্মোচন অনুষ্ঠান 2025 অনুষ্ঠিত। নরসিংদী থেকে আমাদের প্রতিনিধি আজিজুল হকের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সাবেক রাষ্ট্রপতি নিজ এলাকায় 10,000 কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণ করেছে, সেখানে টেম্পো ছাড়া আর কিছুই চলে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। আজ দুপুরে নরসিংদীর পাঁচদোনা ডাঙ্গা ঘোড়াশাল আঞ্চলিক সড়কের নাম ফলক উন্মোচনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। ফাউজুল কবির খান বলেন, বিগত স্বৈরাচার আমলে সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সব জায়গায় অপকর্ম করা হয়েছে। সারা দেশে অসংখ্য সড়ক নির্মাণ করা হয়েছে, সেগুলোর কোনো ব্যবহার নেই। এই অপব্যয়, অপচয় ও অনাচার হয়েছে, তা বন্ধ করা হবে। তিনি আরো বলেন, নেভাল সিরাজকে ভিন্ন মতের জন্য আততায়ীরা খুন করে। আমরা এই ভিন্ন মতকে প্রতিষ্ঠিত করতে চাই। বাংলাদেশ বহু ধর্মের দেশ, বহু মতের দেশ। মতামতের ভিন্নতার জন্য যেন কাউকে নির্যাতিত ও হত্যাকাণ্ডের শিকার না হতে হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ জিয়াউল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক, প্রধান উপদেষ্টা মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। অনুষ্ঠান শেষে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধার মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছ সৌজন্য বিতরণ ও একক পথসভা করেন নরসিংদী জেলার অন্যতম পরিবেশ কর্মী বীর মুক্তিযোদ্ধা সাদেক রহমান সাদেক। যাই হোক, সেটা অতীতকে নিয়ে আমরা পরিবর্তন করতে পারি না, কিন্তু আজকে এটা একটা ইতিহাসের বিচারের দিন। এই যে বীর প্রতীক সিরাজউদ্দিন আহমেদ নেভাল সিরাজ, উনি যখন ওনাকে হত্যা করা হয় নির্মমভাবে, তখন ওনার বয়স 34 বছর। একজন যুবক যিনি দেশ স্বাধীন করেছেন, তাকে হত্যা করা হয়। তো হত্যা করে কি মনে করছিল যে নেভাল সিরাজকে নিশ্চিহ্ন করতে। তো আজকে আপনারা জানেন যে নেভাল সিরাজ নিশ্চিহ্ন হয়, তিনি আবার পুনর্জাগরিত হয়েছেন। এটাই হচ্ছে ইতিহাসের বিচার। আপনি ইতিহাসকে বিকৃত করতে পারেন, কিন্তু ইতিহাস একদিন তার সত্য সামনে নিয়ে আসবে। আরেকটা দিক বিচার করে, এই বিচারের আরেকটা দিক আছে। এই বিচারের আরেকটা দিক হলো, আপনারা জানেন যে লক্ষ লক্ষ প্রতিষ্ঠানের নামকরণ করা। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।